আচ্ছা বন্ধুরা, তোমরা কি ভূতে বিশ্বাস করো? যদি না বিশ্বাস করে থাকো তো প্লিজ ভিডিওটা নো স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমরাও ভালো আছি। তো আজকে বেশ কয়েকটা দিন পরেই আবার ব্লগ নিয়ে আসলাম। তো দেখো সকালবেলা কত কুয়াশা লেগে গেছে চারিদিকে। আর এই কুয়াশার কারণেই কিন্তু এতদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি, কারণ সারাদিনে এত কুয়াশা লেগে থাকে যে কোনো কাজকর্ম করার কোনো এনার্জিই থাকে না। সারাদিন শুধু শুয়ে বসে এভাবেই থাকতে হয়। তো সেই জন্যই আর কোনো ব্লগ ভিডিও করা হয়নি, তবে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা প্লিজ আমার শর্ট ভিডিওগুলোও দেখো। আচ্ছা বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি। তোমরা কি ভূতে বিশ্বাস করো বা কখনো ভূত দেখেছো? দেখে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তবে আমার মতো যারা আছো, যারা একা একাই থাকো, তাদেরকে কিন্তু একটু সাহসী হতে হয়। তো আমিও অতটা সাহস যদিও আমার নেই, অবশ্য অল্প সাহসই রয়েছে। তো তবুও কোনো সময় না কোনো সময় হয়তো কোনো জায়গায় গিয়ে বিশ্বাস করতে হয়। তো সেরকমই একটা ঘটনা আমাদের সাথেই ঘটে গেল। মানে আমাদের সাথে বলাটা ভুল, আমার ভাইয়ের সাথে। তোমরা তো সবাই জানো যে ভাই একটা দোকানে কাজ করে, আর সকালবেলা করে যায়, সন্ধ্যেবেলা করে বাড়ি আসে। তো সেই জন্যই দোকান থেকে বাড়ি আসার সময় না খুব খারাপ একটা ঘটনা ওর সাথে ঘটে গেছে। তো যাই হোক, ও ভালো আছে, এটাই তো এরকম দৃশ্য যখন দেখা যায় না, এরকম সমাজে এসেও, মানে 2025 সালে এসেও যখন এতটা আধুনিক হয়ে গেছে সমস্ত কিছু, তবুও কিন্তু যখন এরকম ছোটোখাটো কিছু ঘটনা ঘটে তখন মনে হয় সত্যি কিছু কিছু তো আছে। সত্যি এই কথাগুলো মনে হয়, তাই না? তো যাই হোক, এরকমই একটা খুব খারাপ এক্সপেরিয়েন্সের সাক্ষী হলাম আমরা। তো যাই হোক, এখন সবাই ভালো আছি। তবে যতটা না সাহস হচ্ছিল, একটু জুগিয়ে উঠছিলাম সাহস, একা একাই বাড়িতে থাকা এরকম আর মা মারা গিয়েছে 1 বছর হলো। তবে মা মারা যাওয়ার পরে অনেকটাই ভয়ে ভয়েই থাকতাম বাড়িতে। ইদানিং একটু সাহস করার চেষ্টা করছিলাম। তো তবে আবার গেল সাহসটা চলে আমার, মানে আবার এখন একটু ভয় ভয় লাগবে তো যাই হোক, আবার সাহস করতে হবে, কারণ আমরা যারা গরিব মানুষ আছি তাদের তো জীবনটা এরকমই, তাই না বলো? যে বাড়িতে একাই থাকতে হবে, আমাদেরকে তো আর পাহারা দেওয়ার মতন সবসময় সবাই থাকবে না, তাই না? তো যাই হোক, এটাই তোমাদের সাথে বলার ছিল। তো ভেবেছিলাম যে এই কথাগুলো হয়তো শেয়ার করব কি শেয়ার করব না, তবুও ভাবলাম যে তোমাদের সাথে তো সমস্তটাই শেয়ার করি, তাহলে এগুলো কথা বলা যেতেই পারে, তাই না? তো তোমাদের কেমন লাগলো আমার কথাগুলো? মানে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তবে অবশ্যই কোনো গল্প বানিয়ে বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। তো দেখো, এখন বাজে কিন্তু সকাল 8টা। আর সকালবেলা ঘুম থেকে উঠেই এত কুয়াশা চারিদিকে দেখে মনটা আবারও খারাপ হয়ে গেল। কারণ এরকম কুয়াশা দেখলে না আমার মনটা সবসময়ই খারাপ থাকে। কারণ একটু রোদ না উঠলে না একদমই ভালো লাগে না, ঝলমলে পরিবেশ ছাড়া ভালো লাগে না। তবে আজকেও ভেবেছিলাম ভিডিও করব না, তবে ভাবলাম যে না, ভিডিওটা করাই যাক। কারণ কি বলো তো, এই যে কয়েকদিন ভিডিও করছি না, ফাঁকিবাজি হয়ে যাচ্ছি, তাতে কিন্তু আমারই লসটা হচ্ছে। তো সেই জন্যই ভিডিওটা স্টার্ট করলাম। আর এই ঠান্ডার মধ্যে কী বা দেখাবো বলো? কাজকর্ম তো কোনো কিছু করতেই পারছি না। তো সেই জন্য ভিডিও করা হয়ে উঠছিল না। আর আমি সকালের বাসি কাজগুলো সারছিলাম, আর তার মধ্যেই তনুও ঘুম থেকে উঠে গেল। তো সেই জন্য ওকে পিঠে নিয়েই এভাবে কাজ করছি। আর ছেড়ে দিলে মাটিতে এদিক সেদিক খালি ঘুরবে, আর মানে জামা কাপড় নোংরা করবে। তো সেই জন্য পিঠের মধ্যে এভাবেই বেঁধে নিয়েছি। আর জানো তো, রোদ হচ্ছে না, তো সেই জন্য ওর কিন্তু প্যান্ট, তারপর সোয়েটার, এগুলো কিন্তু শুকাচ্ছে না। কী যে পরিমাণে অসুবিধা হচ্ছে কি আর বলবো তোমাদের। কারণ ও তো প্রতিদিন মানে বলতে পারে না হিসি করার সময়, তো সেই জন্য প্যান্টের মধ্যেই করে দেয়। তো সেই জন্য অসুবিধা হচ্ছে, বলতে পারছে না। আর এদিকে রোদ উঠছে না, তো জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না, সেই জন্য খুবই প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এইভাবে করে করতে হবে, কি আর করা যাবে। দেখেছো এখানে আমি বাসন ধুচ্ছি, আর ওইদিকে কতটা পরিমাণে কুয়াশা, মানে বেলা যত বাড়ছে যেন মনে হচ্ছে কুয়াশাটা আরও বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এভাবে করেই কাজ করতে হবে, কিচ্ছু করার নেই।
কারণ আমি বললেও রোদ উঠবে না আর না বললেও রোদ উঠবে না। তো তারপরে এই যে এখানে কলে বাসন টাসন ধুচ্ছি না, তারপরে কিন্তু সকালবেলা রান্না খাওয়া সমস্ত কিছুই হবে। তারপরে কিন্তু এক জায়গায় যাব, মানে স্কুলের একটা মিটিংয়ে আর কি, মিটিং না, মিটিং বলা ভুল হবে। তো আমরাই গিয়েছিলাম, আমরা গার্জেনরা সবাই মিলে গিয়েছিলাম আমাদের এখানকার প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুলের মানে নিয়ম শৃঙ্খলাটা যে এত খারাপ হয়ে গেছে কি আর বলবো, সেই জন্যই আর কি গিয়েছিলাম সব গার্জেনরা মিলে বলতে যে একটু যেন পড়াশোনা করে, একটু যেন বাচ্চাদের খেয়াল রাখে আর কি, সেই জন্য। তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, তার আগে দেখো এখানে ম্যাগি বানাচ্ছি। আর এই যে তনু এখানে বসে আছে চুপ করে, ওকে এখানে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে এক পাশে ভাত আর এক পাশে ম্যাগি বানিয়ে নিচ্ছি। অল্প ম্যাগি হচ্ছে অনু খাবে আর অল্প তনু খাবে, তো সেই জন্য দুই বোনের জন্য দুটো নিয়ে এসেছি। তনু তো অতটা খেতে পারবে না, তবে অনুই খাবে আর কি। এই যে এইটুকু মতো রেখেছি, তবে এতটা ও খেতে পারে না, মানে অনু খেতে পারে না। আর এই যে দেখো বলছিলাম যে যেটা স্কুলের অবস্থা, এই যে স্কুলের এরকম বেহাল দশা করে রেখেছে। এখানে এসে দেখে মানে ঘরটা খুলে দেখে পুরো তো আমি অবাক, মানে দেখে কি বলবো আর, কোনো মানে হয় না এভাবে স্কুলটা খারাপ করে রাখার। তো সবাই মিলে এসেছি এখানে, টিচারদের সাথে কথা বলছি, তো দেখা যাক কতদূর কী করা যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আশা করছি।